হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলা জেলা শাখার সংগ্রামী আমির বারবার কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী জাবেদ, হযরত মাওলানা কাজী জাবেদ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা অত্যাচার আর চলতে দেওয়া হবে না। সন্ত্রাসী ইসরায়েলপন্থী ভারতপন্থী দিল্লিপন্থী সাতপন্থীদেরকে এই মাগুরায় নিষিদ্ধ ঘোষণা করা হলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো। কোন কার্যক্রম আর মাগুরায় চলবে না, চলতে দেওয়া হবে না। আমরা প্রশাসনকে আবারও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অনতিবিলম্বে মাগুরা থেকে সাতপন্থীদের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং মাগুরা মার্কাজ এটা তো দূরের স্বপ্নের ব্যাপার, মাগুরার কোন মসজিদে যেন তারা আর ঢুকতে না পারে। এরা যদি মাগুরার কোন মসজিদে ঢুকতে যায়, এরপরে যে অঘটন ঘটবে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। এবং আরো স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে মাগুরার মার্কাজকে নিয়ে কিছুদিন আগে প্রশাসন অনেক তালবাহানা করেছে। এই খেলা আপনারা দেখেছেন, তারা দিবালোকের মতো প্রমাণ করে দিয়েছে তারা সন্ত্রাস বাহিনী। এরা যদি ওই মার্কাজে আবার যাওয়ার চেষ্টা করে আর আপনারা যদি তাদের সাথে তাল মিলাইতে চান, তাহলে ওইখানে আবার খুনোখুনি তারা করবে এবং সেইখানে আবার মানুষ জবাই করবে এবং সেইখানে তারা আবার মানুষের পেটের মধ্যে ছুরি চালাবে। এইটা যখন করবে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে অনতিবিলম্বে তারা যারা ঢাকাতে টঙ্গীর এই খুনের সাথে সম্পৃক্ত, যারা মাগুরা থেকে ঢাকায় গিয়েছিল, এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। আপনাদের কাছে বলতে চাই যে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে সমস্ত এই সন্ত্রাস বাহিনী সাতপন্থীরা ঢাকায় গিয়েছিল তাদের তালিকা করুন এবং তাদের তালিকা করে অনতিবিলম্বে আমাদের কাছে হস্তান্তর করুন। আমরা এটা প্রশাসনের কাছে দিব, তাদের নামে আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যারা সাতপন্থী আছে, সন্ত্রাসপন্থী আছে, ভারতপন্থী আছে, ইসরায়েলপন্থী আছে, তাদের তালিকা করুন এবং তালিকাটা আমাদের কাছে হস্তান্তর করুন। পরিশেষে বলতে চাই, যদি আমাদের বড়দের পক্ষ থেকে ডাক আসে এই সন্ত্রাস বাহিনীকে মোকাবেলা করার জন্য আমাদের গায়ের রক্ত দিতে হবে। কে কে তৈরি আছেন? যেহেতু দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে তারা ইসরায়েলের ইশারায় এই কর্মকাণ্ড ঘটিয়েছে, ভারতের ইশারায় এই কর্মকাণ্ড ঘটিয়েছে, আওয়ামী লীগের ইশারায় এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এই আওয়ামী লীগের লোকজনকে ভাড়া করে তারা সেখানে নিয়ে হামলা করেছে, এটা স্পষ্ট হয়ে গেছে। এরপরও এদের কাজ ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। যদি ছাড় দিতে হয় আমরা প্রশ্ন করব, কোন কারণে ছাত্রলীগকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন? সেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেই কারণে সাতপন্থীদেরকে অতি অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এবং সর্বশেষ বলতে চাই যে আমাদের গায়ে রক্ত থাকা অবস্থায় আমরা মাগুরার কোন মসজিদে তাদের কোন আমল করতে দিব না, স্পষ্ট ঘোষণা আমাদের। তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, এটাই আমাদের সর্বশেষ কথা। এরপরে যদি আমরা দেখি
যে তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে, তারা প্রশাসনের নাকের ডগায় ঘোরাফেরা করছে, অথবা তারা আইনের প্রতি কোনো বিরুদ্ধাঙ্গুলি দেখায়া তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাহলে আমরা মাগুরাতে এমন কঠিন কর্মসূচি দিব যেটা মাগুরাতে পুরা অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আর কালক্ষেপণ না করে অনতিবিলম্বে সাতপন্থীদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন। এবং আমি মাগুরার সমস্ত মসজিদের কমিটিদেরকে, সম্মানিত কমিটিদেরকে বলবো যে আপনারাও আপনাদের সকল মসজিদে সাদিয়ানীদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করুন। এবং আমরা এটা বুঝাইতে চাই যে একমাত্র দ্বীনের কাজ হকপন্থী উলামা ইকরামের তত্ত্বাবধানে হবে। কোন সন্ত্রাসী ইংরেজ বাহিনীর নেতৃত্বে কোন দ্বীনি কাজ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এবং আমরা এটা বিশেষ করে আমরা কলেজ মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, নতুন বাজার মসজিদ, পানি ভবন মসজিদ, এই সমস্ত মসজিদে সন্ত্রাসী বাহিনীদের আখড়া গড়ে তুলছে। এই আখড়াগুলো অনতিবিলম্বে নিষিদ্ধ করা হোক, নতুবা আমরা যদি পরবর্তীতে দেখি কলেজ মসজিদে তারা আছে, কেন্দ্রীয় মসজিদে তারা আছে, তাহলে ব্যবস্থা জনগণই নিয়ে নিবে ইনশাআল্লাহ। পুরাতন বাজার সহ কোন জায়গায় তাদের কোন কার্যক্রম যেন আর করতে না দেওয়া হয়, প্রশাসন যেন এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। আমরা আপনাদেরকে বলবো, আমরা সুন্দর পরিবেশে আমাদের সমাবেশ করলাম এবং মিছিল করলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের মাত্র সকাল 11টায় আমাদের মিটিং শেষ হয়েছিল, এই মাত্র 2 ঘন্টার চেষ্টায় আপনারা সকলে যে একত্রিত হয়েছেন, এটা আপনাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি আমরা এটা একদিন আগে কর্মসূচি নিতাম, এই মাগুরা হয়তো অচল হয়ে যেত। এই জন্য আমরা